এশিয়ার মধ্যে একটি মাত্র দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যে দলের যারা কেন্দ্রীয় কমিটির প্রত্যেকেই শিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট, এবং আমরা যারা শ্রমিক কুঞ্চি আছে আমরা প্রত্যেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট। আপনারা দেখবেন আজকে গত 52 বছর ধরে যে ইশতেহারের জন্য মানুষ হাহাকার করেছিল, আজকে সেই রকম বাস্তবমুখী, কল্যাণমুখী, রাষ্ট্রমুখী একটি ইশতেহার ঘোষণা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলামের দ্বারা। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের মাধ্যমে আগামী বাংলাদেশে বিপ্লব করবে, আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. সমাবেশে কেমন লোক হবে বলে মনে করেন? আমরা আশাবাদ ব্যক্ত করি আজকের সমাবেশে সারা বাংলাদেশে থেকে আমাদের লোক আসছে। আপনারা দেখেছেন জুলাই পদযাত্রায় যেখানেই মানুষ গেছে সেখানেই গণমানুষের জোয়ার উঠেছে। আমরা সিলেট থেকে আসছি, সিলেটে জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের এমন কোনো মানুষ নয়, সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে এবং জুলাই বিপ্লবীদেরকে সাহায্য দিয়েছে। তারা বিশ্বাস করে এই বিপ্লবীর মাধ্যমে, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের মাধ্যমে আগামী বাংলাদেশের বৈপ্লবিক একটা পরিবর্তন আসবে। মানুষ যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিল সেই সোনার বাংলা বাস্তবায়ন হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে। এটা মানুষে বিশ্বাস করে, কারণ তরুণ প্রজন্ম বিশ্বাস করে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারাই সবাই শিক্ষিত। আপনারা দেখে একটা কথা খুশি হবেন, বাংলাদেশে একটি মাত্র দল, এশিয়ার মধ্যে একটি মাত্র দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যে দলের যারা কেন্দ্রীয় কমিটির প্রত্যেকেই শিক্ষিত, অনার্স মাস্টার্স কমপ্লিট, এবং আমরা যারা শ্রমিক কুঞ্চি আছে আমরা প্রত্যেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট। এরা শিক্ষিত, বাংলাদেশে একমাত্র শিক্ষিত দল যদি বলা হয় সেই দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং এই শিক্ষিতর মাধ্যমে বিপ্লব করবে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে আর কোনো দলে এত শিক্ষিত জনশক্তি নাই, এবং সবাই অনার্স মাস্টার্স পড়ুয়া স্টুডেন্ট, এবং আমাদের পাইপলাইনে যারা আছে তারাও আমাদের চেয়ে আরও ভালো। আগামী বাংলাদেশ দক্ষ স্মার্ট একটা বাংলাদেশ বাস্তবে রূপ নেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দ্বারা এবং নায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা বিশ্বাস করি। আপনারাও দেখবেন, আপনারা আমাদের পাশে রাখবেন। মানুষকে আমার সঠিকভাবে সাংবাদিকতা করতে পারেননি, আমরা চাই এরকম বাংলাদেশ আমরা আর চাই না।